يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا कुदरत खुदा तुम ही हबीब पाक दावर हो, शाफिए उसिला मुश्किल कुशाए रूज महशर हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। प्रथमेই আমি আমার মহান মুর্শিদ হযরত শাহ দেওয়ানবাগী রাহিমাহুল্লাহর নূরানিময় পরশময় কদম মোবারকে লাখ কোটি সালাম এবং কদম বুঝি পেশ করছি। বর্তমান এই পৃথিবীতে মুহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম, ইমামে আজম, ইমামে আকবর, ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা জানের নূরানিময় পরশময় কদম মোবারকে লাখ কোটি কদম বুসি এবং সালাম পেশ করছি। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাতু সালাম পেশ করছি। সম্মানিত আশিক রাসূল ভাই বোনেরা, দেশ এবং বিদেশের সমস্ত আশিক রাসূল ভাই বোনদের কে আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের গুরুত্ব ও ফজিলত। নামাজের ব্যাপারে আমরা কম বেশি মুসলমান যারা আছি, আশিক রাসূল যারা আছি, কম বেশি সকলেরই কিছু না কিছু ধারণা আছে নামাজের ব্যাপারে। আসলে কোরআনুল কারিমে সালাত বলা হয়েছে। আমরা আমাদের বাংলা ভাষায় নামাজ হিসেবে এটি প্রচলিত হয়ে গেছে। মূলত কোরআনের ভাষা হলো সালাত। এই সালাত বা নামাজ একটি ফরজ ইবাদত। অন্যান্য যত ইবাদত আছে, হজ, যাকাত,
তারপরে রোজা, এগুলি সব ফরজ ইবাদতের মধ্যে অন্যতম ফরজ ইবাদত হলো সালাত। কোরআনুল কারীমে বলা হয়েছে সালাতের ব্যাপারে, ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা দাও, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে মালিকের নিকটবর্তী হওয়ার জন্য সালাত, এই নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদত কি? ইবাদত শব্দটি সর্বসাধারণের মধ্যে একবারে মশহুর, সবাই আমরা বলি এই ইবাদত করো। আসলে ইবাদতের মূল হাকিকত, ইবাদতের মূল, ইবাদত শব্দের মূল অর্থ কি আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের ব্যাপারে কুরআনুল কারীমে এভাবে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইয়াবুদুন, লিয়াবুদুন, আবদুন থেকে ইয়াবুদুন, মূলত আইন বা দাল, এই শব্দ থেকে ইয়াবুদুন এসেছে, লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। অন্য কারো দাসত্ব, গোলামি, ইবাদত সে করবে না, জিন হোক আর মানব জাতি হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরা আয-যারিয়াতে বলছেন, ইবাদত শব্দটি আব্দুন থেকে গ্রহণ করা হয়েছে। আব্দুন অর্থ হইল দাস, গোলাম। অতএব ইবাদত শব্দের অর্থ হবে বন্দিগি করা, গোলামি করা, দাসত্ব করা। এই দাসত্বের ব্যাপারে আমরা যে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের এই যে দুনিয়ার জীবন, এই জীবনটা আমাদেরকে দাসত্ব করি, গোলামি করি অতিবাহিত করতে হবে। এই কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা বোঝা যায় ইবাদত 24 ঘন্টাই আমাদেরকে করতে হবে। তাহলে যিনি কৃষি কাজ করছেন তারটাও ইবাদত হতে হবে, যিনি চাকরি করছেন তারটাও ইবাদত হতে হবে, যিনি অন্যান্য কাজ করেন তারটাও ইবাদত হতে হবে, ঘুমটাও আমাদের ইবাদত হতে হবে। যেহেতু 24 ঘন্টাই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে তৈরি করেছেন। এরপরে বলা হয়েছে ইবাদত করতে যায়া, ইবাদত করতে যেয়ে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য এটাকে হাসিল করতে হবে। যেমন একজন ডাক্তার, সে যদি রুগীরে সেবা করতে, রুগীরে রোগ নির্ণয় করতে, নিরাময় করতে যদি ব্যর্থ হয়, আমরা কিন্তু তাকে ব্যর্থ ডাক্তার বলি, বলি কি বলি না? ঠিক তদ্রূপ ভাবে একজন কৃষক, সে যদি কৃষিকাজ করে আর যদি ভালো ফসল উৎপাদন না করে, তাহলে আমরা তাকে, এই কৃষককে ব্যর্থ কৃষক বলবো। ঠিক তদ্রূপ ভাবে আমাদের কথা, আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা ইবাদতের জন্য তৈরি করেছেন, এটা যদি সঠিকভাবে না হয়, তাহলে আমাদের যদি ইবাদত করে আমরা যদি ভালোভাবে ইবাদত না করি, তাহলে আমরাও কি? ব্যর্থ। অতএব ব্যর্থতা আমাদের পাশে লেখা থাকবে না। আমরা আমাদেরকে সফল করতেই হবে গোলামির মাধ্যমে, দাসত্বের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন সালাত ও নামাজের গুরুত্বের ব্যাপারে, ওয়া'মুর আহলাকা বিস-সালাম ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সূরা তাহা 132 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ দাও, অর্থাৎ নামাজের আদেশ দাও, আর তুমি নিজেকে দৃঢ়ভাবে এই কাজটি করো। এখন তুমি করলা না, তুমি পরিবারের কর্তা, তুমি নামাজ পড়ো না, কিন্তু তোমার অধীনস্থ যারা পরিবারের অন্যান্য সদস্য আছে তাদেরকে তুমি নামাজের অর্ডার দিলা, আদেশ দিলা। এই এই পরিবারের অন্যান্য সদস্যরা এই আদেশ মানবে না। অতএব বলা হয়েছে তুমি যদি আদেশ দাও
নামাজের আদেশ দাও তোমার পরিবার পরিজনকে, আগে তুমি সেই কাজটি, সেই গোলামিটি, সেই ইবাদতটি তুমি নিয়মিত করো, তাহলে তুমি কি করলা, মানে অন্যদেরকে আদেশ দিতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন লা নাসআলুকা রিজকান, এই কারণে তোমার কাছে আমি কি চাই না, আল্লাহ বলতেছেন রিজিক চাই না, অর্থাৎ খাদ্য চাই না, কোনো কিছু চাই না, তুমি শুধু আমার গোলামি করবা। নাহনু নারযুকুকা, আমরাই তোমাকে রিজিকের সুব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যিনি মুত্তাকি, যিনি ফরেজগার, তার শুভ পরিণামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরাদ্দ আছে। এই নামাজের ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে একজন অন্ধ সাহাবী আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, মসজিদে নববীতে আসতে আমার কষ্ট হয়, চোখে দেখি না, আমাকে নামাজ থেকে কি রুখসত দেওয়া যায় না, জামাত থেকে? তখন আল্লাহ রসুল প্রথম অবস্থায় বললেন, হ্যাঁ, তোমার রুখসত দেওয়া যায়, তুমি আসবা না জামাতে। কতক্ষণ দূরে যাওয়ার পরে ওই সাহাবীকে আল্লাহ রসুল আবার ডাকাইছেন, ডাকায় বলছেন, তুমি কি আজান শুনতে পাও? তোমার ঘর থেকে কি তুমি আজান শুনতে পাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমি আজান শুনতে পাই। তাহলে তুমি নামাজ বাদ দেওয়া যাবে না, জামাতের সাথে তুমি নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে অন্ধ সাহাবী, অন্ধ বলা হয় যার দুই চোখে দেখে না, আর কানা বলা হয় এক চোখে দেখে আর এক চোখে দেখে না। অন্ধ হইলে দুই চোখেই সে দেখে না, কিন্তু তারও আল্লাহ রসুল রুখসত দেন নাই। এতে তো বোঝা গেল নামাজের গুরুত্ব অপরিসীম, নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি মোহাম্মদী ইসলামে। কোন ইসলামে? মোহাম্মদী। আমাদের ইসলামের নাম কি? মোহাম্মদী ইসলাম, রসুল্লাহর আদর্শ। রসুল্লাহর আদর্শকেই মোহাম্মদী ইসলাম বলা হয়। রসুল যদি পৃথিবীতে না আসতেন, রসুলের আগমন যদি পৃথিবীতে না হতো, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আমরা কি কোনো কিছু পাইতাম? তাহলে আগে কে? রসুল, পরে ইবাদত। তাহলে রসুল বলেছেন, নামাজের, তুমি নামাজ অন্ধ হলেও আজান যদি শুনতে পাও, তাহলে যথাযথভাবে নামাজ আদায় করতে হবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান শোনার পরে, নামাজের আজান শোনার পরে যেই ব্যক্তিরা জামাতে আসে না, রসুল বলতেছেন, আমার মনে হয় আরেকজনের ইমামতি দাঁড় করাইয়া আমি তার ঘরটাকে জ্বালাইয়া দেই। কেন জ্বালাই না? তার ঘরে বৃদ্ধ আবাল এবং শিশু বাচ্চা আছে, এই জন্য জ্বালাই না, আর না হইলে কি কি করতাম? জ্বালাই দিতাম। সুবহানাল্লাহ। তার মানে হইল নামাজের গুরুত্ব অপরিসীম। তাহলে নামাজ ছাড়া আমাদের মুক্তির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সফলতা, আমরা সফলতা মনে করি টাকা পয়সা, ধন দৌলত, আমার বংশ কত বড়, আমার সন্তান কতজন, আমার বংশটা কত বড়, আমি সমাজকে পরিচালনা করতেছি, এর মধ্যে মনে করি আমরা সফলতা। মনে করি না? এটা যদি হতো, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট সবচেয়ে বড় সফল, তার টাকা বেশি। অন্যান্য দেশের বড় বড় রাষ্ট্রপ্রধানরা তারা সফল, যাদের টাকা বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না, তারা সফল না, সফল হইল ওই ব্যক্তিগুলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা রুকু করো, রুকু করো, নামাজের মধ্যে রুকু করতে হয়। ওয়াসজুদু, সেজদা দাও। ওয়া'বুদু, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। রব্বাকুম, তোমার রবের, তোমার প্রতিপালকের। ওয়াফআলুল খায়রা, এরপরে করো কি? ভালো কাজ করো, উত্তম কাজ করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তুমি হইলে সফল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে রুকু সেজদার পরে আমরা যদি কিছু ভালো কাজ করতে পারি, ভালো কাজটা কি? সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ থেকে লোকদেরকে বিরত রাখা, এটাই ভালো কাজ। আমাদের জন্য সীমাবদ্ধ হইল ভালো কাজ এটাই। কিন্তু ক্ষেত্র বিশেষ অনেকের পদ, অনেকের দফা পরিবর্তন হয়, ক্ষেত্র বিশেষ। কিন্তু আমরা যারা সাধারণ আছি, আমাদের জন্য দুইটা কাজ করলেই
ভালো কাজ হয়ে গেল। ওয়াফালুল খায়রা, সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ থেকে লোকদেরকে বিরত রাখা, ওয়াজ নসিহত কইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাম ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোরআনুল কারিমে কিন্তু কোথাও নামাজ পড়ার কথা বলা হয় নাই, কায়েম করার কথা বলা হয়েছে। কেন? কোরআনুল কারিমে আপনারা সকলেই জানেন ৮২ বার নামাজের কথা বলা হয়েছে, আবার পাশাপাশি ৮২ বার জাকাতের কথাও বলা হয়েছে। শুধু এই কথাগুলি বলা হয় নাই, নামাজ, জাকাত, এরপরে অতিরিক্ত আরো কিছু কথা বলা হয়েছে ৮২টা আয়াতের মধ্যেই। তো এখানে বলা হইতেছে নামাজ কায়েম করো। নামাজ কায়েমটা কি? কায়েম বলতে আমরা কি বুঝি? এটা যদি বুঝি তাহলে নামাজের প্রতি আমাদের একাগ্রতা আসবে, গুরুত্বটা আসবে। নামাজ কায়েম হলো, যেমন আমাদের সমাজে প্রধানত লুঙ্গি, পায়জামা, তারপরে কাফর ইত্যাদি কি প্রতিষ্ঠিত? এগুলি প্রতিষ্ঠিত না? কেউ যদি এখন আমাদের এখানে আলোচনা শুনছে, আগামীকালকে যদি উনি লুঙ্গি খুলে মাথার মধ্যে ফাগড়ি বেঁধে বলে আমি অমুক, তাহলে আপনারা প্রথম তার কোন জিনিস নিয়ে চিন্তা করবেন? মাথা নিয়া, যে এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। কারণ কায়েমের জায়গাটা সে কি করে ফেলছে? রহিত করে ফেলছে। এজন্য লুঙ্গি এবং কাফর আমাদের সমাজে প্রতিষ্ঠিত। কিন্তু আজ পর্যন্ত কি দেখছেন কেউ নামাজ কেউ বাদ দিলে আমরা তারে পাগল বলেছি? নামাজ কেউ বাদ দিলে তারে কোনো কথা বলেছি? তখন আমরা কি বলি জানেন? এটা তার ব্যক্তিগত বিষয়। তাহলে বোঝা গেল নামাজটা ফরজ না। ব্যক্তিগত বিষয় যদি, এটা সাধারণ বিষয় যদি হয়, নামাজটা বোঝা গেল ফরজ না। আসলে কি তাই? নামাজ হলো একটি সকল ফরজ এবাদতের মধ্যে অন্যতম একটি ফরজ এবাদত, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। এখানে বলা হয়েছে ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা জাকাত, আবার কিছু ওয়াতুজ যাকাত, জাকাত আদায় করো। তো নামাজের সাথে, নামাজ কায়েমের সাথে জাকাতের কি সম্পর্ক? জাকাতের সম্পর্ক এজন্য আনা হয়েছে, একজন বুকানাঙ্গা যদি নামাজে দাঁড়ায়, এমনিতেই শয়তান তারে ঘেরাও করে আছে। একজন পেটে ভাত নাই, সে যদি নামাজে দাঁড়ায়, তাহলে সে সর্বপ্রথম চিন্তা করবে, নামাজে দাঁড়াইয়া চিন্তা করবে, তা আজকে তো আমার দুপুরের খাবার নাই, ঘরে চাউল নাই, কিন্তু নামাজও পড়তেছে, এই নামাজ কি তার হবে? হবে না। এজন্য কোরআনুল কারীমে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতটা দেখেন, নামাজের পাশাপাশি অর্থনীতির কথা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। যাতে একজন নামাজি সে অর্থ নিয়ে, একজন নামাজি সে খাবার নিয়ে যেন নামাজে দাঁড়ায় চিন্তা না করে। যদি করে তাহলে তার এই নামাজটা হবে কি? শিরকের পর্যায়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব আমাদেরকে নামাজ যেমন কায়েম করতে হবে, আমরা যারা অর্থবিত্ত আছে আমাদের জাকাতও আদায় করতে হবে। আমাদের মাঝে যারা গরিব আছে তাদেরকে বিলিয়ে দেন, তাদের পুনর্বাসন করেন। ইসলামী অর্থনীতির মূল ফাউন্ডেশন হইল কয়েকটি। এর মধ্যে একটা হলো জাকাত, আরেকটা হলো উসর। একটা জাকাত আর একটা হলো উসর। উসর তো আমরা চিনি না, আমরা জানিও না উসর কি জিনিস। উসর হইলো আপনি যে ফসল উৎপাদন করেন, যদি সেচ দিয়ে করেন, তাহলে সেচ দিয়ে যদি ফসল করেন তাহলে ২০ ভাগের ১ ভাগ দিতে হবে উসর আল্লাহ রাস্তায় বাইতুল মালে। আর যদি সেচ ছাড়া করেন তাহলে ১০ ভাগের ১ ভাগ, আপনার ফসল উৎপাদনের ফসলের ১০ ভাগের ১ ভাগ বাইতুল মালে জমা দিতে হবে। এজন্য জাকাত দেওয়ার কারণটাই হইল আপনি একজন গরিব মানুষকে পুনর্বাসন করলেন, সেজন্য অন্য কোনো চিন্তা না করতে পারে নামাজে দাঁড়াইয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো, আঁকড়িয়ে ধরো, একত্রিত ভাবে ধরো, বিচ্ছিন্ন ভাবে না। অন্য আয়াতে বলা আছে ওয়াতাসিমু বিল্লাহ লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ ভাবে এই কোরআনকে, এই হাদিসকে, তারপরে ওলি আল্লাহদেরকে, আল্লাহওয়ালাদেরকে ঐক্যবদ্ধ ভাবে ধরো। লা তাফাররাকু, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয় না। এখানে বলা আছে ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন আমাদের উত্তম মৌলা, অভিভাবক। মৌলা মানে অভিভাবক। অভিভাবক কে? উত্তম অভিভাবক কে?
আল্লাহ রাব্বুল আলামিন, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি অতি উত্তম মওলা এবং ওয়া নি'মান নাসির, অতি উত্তম সাহায্যকারী। যিনি সাহায্য করতে পারেন, জনগণ তো তার কাছেই সাহায্যের জন্য যায়, না অন্যের কাছে যায়? যে বেটা গরিব, এ বেটার কাছে কি কেউ টাকার জন্য যাবে? যাবে তো যিনি সাহায্য করতে পারেন, সাহায্য করার ক্ষমতা যার কাছে আছে, তার কাছেই মূলত যাওয়া হবে। এজন্য বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন উত্তম সাহায্যকারী। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এরপর বলা হয়েছে মুমিনদেরকে, যারা নামাজ প্রতিষ্ঠা করবে তাদের কিছু গুণের কথা। যারা নামাজ প্রতিষ্ঠা করবে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, হ্যাঁ, সর্বক্ষেত্রে, তাদের কিছু গুণের কথা এখানে বলা হয়েছে। বলা হয়েছে তোমরা যারা অদৃশ্যর প্রতি, গায়েবের প্রতি যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো এবং নামাজ কায়েম করেছো, তারপরে কি ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো। এরা হইল কি? মুমিন। এরা হইল কি? মুমিন। মুমিন মানে বিশ্বাসী। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করতে গেলে জামাতের কাছে আসতে হবে, জামাতের নামাজ আদায় করতে হবে। জামাত না হইলে তো রুকুকারীদের সাথে রুকু হবে না। হবে? তাহলে আপনি 5 ওয়াক্ত জামাতে আসতে হবে। যেখানেই আপনি যান, আপনি আপনার নিয়ম অনুযায়ী, আমাদের মহান মুর্শিদ বলে বলে দিয়েছেন, অন্যের পিছনে যদি বাধ্য হয়ে নামাজ পড়তে হয়, কিভাবে পড়তে হয় ওইটাও উনি বলে দিয়েছেন। আপনি আপনার মতে উনার পিছে একটা দায়িত্ব বেহাজাল ইমাম করবেন, কোনো অসুবিধা নেই। আপনি নামাজ আদায় করতে হবে, রুকুকারীদের সাথে রুকু করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান আকিমুস সালাহ ওয়াত্তাকুল্লাহ ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, তোমরা যারা নামাজ কায়েম করেছো তোমরা হইলে তাকওয়াবান, ফরেজগার, মুত্তাকি। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, পরবর্তীতে তোমাদের সবাইকে আল্লাহর কাছে সমবেত হতে হবে, হিসাব দেওয়ার জন্য যাইতে হবে না? হিসাব দেওয়ার জন্য যাইতে হবে। এখানে ওয়াত্তাকু বলা হয়েছে, তাকওয়ার কথা বলা হয়েছে। তাকওয়া কি জিনিস? তাকওয়া শব্দটা কি? তাকওয়া হইল বেঁচে থাকা। আপনি পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকা। যেমন বাইম মাছ তাকে কাদার মধ্যে, কিন্তু বাইম মাছ যারা ধরেছেন তাদের গায়ে কিন্তু ধরার পরে কোনো কাদা তার শরীরে থাকে না। এতে বোঝা গেছে যে সে তাকে কাদার মধ্যে, কিন্তু তার গায়ে কোনো কাদা নাই। ঠিক তদ্রুপভাবে আপনাকেও সেইভাবে চলতে হবে। আপনি সমাজের পাপ পঙ্কিলতা, কাদানাবব পাপ পঙ্কিলতার কাছে থাকবেন, সমাজের ভিতরেই থাকবেন, কিন্তু আপনার গায়ে সেটা মাখবেন না। আপনার গায়ে না মেখেই আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী ওলি আল্লাহরা, মহামানবরা যেভাবে দেখিয়েছেন ওইভাবে আপনি আপনার পথ চলতে হবে। তাহলে কি আপনি তাকওয়াবান, আপনি ফরজগার। আর এখন আমাদের সমাজে তাকওয়াবান ফরজগান কোন ব্যক্তিকে বলা হয়? যিনি লম্বা জামা পরে, পাগড়ি পরে, তারপরে তসবিহ একটা হাতে, হ্যাঁ, সার্বক্ষণিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সার্বক্ষণিক যারা এগুলি করে, এরারে মনে করি তাকওয়া না। তাকওয়া হইল সকল পাপ পঙ্কিলতা থেকে, সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখার নাম হইল তাকওয়া। তো এটা যে কেউ হইতে পারে, রিস্কাওয়ালা হইতে পারে, কুলি হইতে পারে, মজুর হইতে পারে, শ্রমিক হইতে পারে, যে কেউ হইতে পারে তাকওয়াবান। আলেমে কেন শর্ত না, মুহাদ্দিস মুফাসসির শর্ত না, মানুষ হইলেই সে, যে কেউ ইমানদার হইলেই এই কাজটা সে করতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকওয়াবান আমার কাছে সবচেয়ে সম্মানী হইল ওই মুত্তাকি ফরেজগার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা এখানে কোরআনের মাধ্যমে নিয়ে আসছেন, যাতে আমরা এটাকে মানি। ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিক লিরাব্বিকা ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, আল্লাহ বলতেছেন, হে মরিয়ম, তুমি তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, অর্থাৎ তুমি তোমার প্রতিপালকের গোলাম হও। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে কি গোলাম হইতে হবে আগে, তারপরে আপনি নামাজ। মানে আপনার নাক কপাল যখন, অষ্টঙ্গ যখন আপনি মাটিতে লাগান, আপনার কি আর কোনো অস্তিত্ব থাকে? কোনো অস্তিত্ব থাকে না। সব কিলুকে বাদ দিয়ে আপনি সেজদা দিতে হবে। তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মরিয়মকে, তুমি তোমার কি করো, আল্লাহর প্রতি, প্রতিপালকের প্রতি অনুগত হও, আনুগত্য করো, আর কি করো, সেজদা আর রুকুকারীদের সাথে রুকু করো, সেজদা করো, রুকুকারীদের সাথে রুকু করো। মরিয়ম কে ছিলেন? বাইতুল মুকাদ্দাসের খাদেম। তো তখনকার তখনকার সমাজের আহবার এবং রহবাররা, তখনকার সমাজেও আমাদের মতন এক শ্রেণীর লোক ছিল, পাগড়িওয়ালা, বড় জামাওয়ালা। তারা বলছে, হ্যাঁ, এই মহিলা, এই মেয়ে মানুষ, মহিলা, সে আমাদের সাথে নামাজ পড়তে পারবে না, সে বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, শুধু ঢুকবা না, তাদের সাথে তুমি নামাজ পড়ো, রুকুকারীদের সাথে রুকু করো। কন্যা সুবহানাল্লাহ। এটা করার পরে মরিয়মের বিরুদ্ধে অনেক তহমত, অনেক অপবাদ, অনেক অনেক কিছু, অনেক গালিগালাজ মরিয়মকে করা হয়েছে। কিন্তু মরিয়মকে নিয়ন্ত্রণ করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে গালি দিয়ে কি মরিয়মকে শুরু করতে পারছে? ঈসা রুহুল্লাহর আম্মাজান, ঈসা রুহুল্লাহর আম্মাজান। এজন্য নামাজ আমাদেরকে গুরুত্বের সাথে আদায় করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহু কারদান হাসানা। দেখেন, নামাজের আয়াত তো 82টা 80টা যতটাই আছে, এক কথা কিন্তু বলা হয় নাই, দুইটা শব্দ এক বলা হয়েছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। এরপরে কিন্তু আরো গুণের কথা বলা হয়েছে প্রত্যেকটা জায়গায়। আমাকে আজ থেকে 3 দিন আগে হজরতুল আল্লাহ মাওলানা ইমরান হোসেন মাজহারি ভাই এই দায়িত্বটা দিছেন আলোচনা করার জন্য। আমি কোরআন হাদিস গেটে দেখলাম, এত কথা বলা হয়েছে খালি নামাজের ব্যাপারে, এত হাদিস বলা হয়েছে, এগুলি যদি সব এখানে আনা হয় 1 ঘন্টায় কোনো কিছুই করা যাবে না। আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, ওইগুলি এখানে নোট করে নিয়ে এসেছি, যাতে আমি সহ সকলের জন্য আমরা কি এখান থেকে শিক্ষা নিতে পারি। এখানে বলে যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আকরিদুল্লাহ কারদান হাসানা, এর মধ্য দিয়ে আপনি কর্জে হাসানা আল্লাহকে দেন। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহকে আপনার কাছে কোনোদিন এসে কর্জে হাসানা চাইছে? কর্জে হাসানা তো একজন আরেকজনের কাছে চায়, চায় না? একজন ভাইয়ের অসুবিধা পড়ছে অর্থনৈতিক, আরেক ভাই ধনাঢ্য মানুষ, ওনার কাছে গেছে, ভাই আমার 1-2 হাজার টাকা কর্জে হাসানা দেন, এটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যারা নামাজ কায়েম করবা, যাকাত দিবা, এটাই হইল তোমাদের জন্য আমার কাছে কর্জে হাসানা। কন্যা সুবহানাল্লাহ। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কর্জে হাসানা তোমাদের জন্য আমি সংরক্ষিত করে রাখবো, তাজিদু ইনদাল্লাহ, আমার নিকট সংরক্ষিত থাকবে, হুয়া খায়ের আও ওয়া আযামু আজরান ওয়াস্তাগফিরুল্লাহ, তোমাদেরকে অনেক বড়, অনেক উন্নত মানের প্রতিদান দেওয়া হবে, যেই প্রতিদানের মাপজুক নাই, স্কেল নাই, ফিতা নাই, যে এই মাপটা, এর ওজনটা ফিতা দিয়ে আপনি মাপবেন বা পাল্লা দিয়ে ওজন করবেন, এর কোনো ওজন নাই। বে ওজন হিসাবে তোমাকে মর্যাদাবান করা হবে, ওয়া আযমা আজরান, তোমাকে প্রতিদান দেওয়া হবে অতি উত্তম। এরপরে বলা হয়েছে আস্তাগফিরুল্লাহ, এই কারণে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, অহংকার করবা যে আমি একজন নামাজি, আমি একজন রোজাদার, আমি একজন কুরবানিওয়ালা, আমি বড় গরু ছাগল কুরবানি দেই, এগুলি আপনি অহংকার করতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, তোমার যদি অহংকার চলে আসে, দেখেন নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, যাকাত দিয়া যদি অহংকার চলে আসে, পরক্ষণে বলছেন আস্তাগফিরুল্লাহ, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। আমার কাছে তোমার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো। আমরা কি পাপ করি না? পাপ করি। নামাজের মাধ্যমে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহম দিল, দয়াবান, গফুর, ক্ষমাশীল, যার কাছে চাইলেই ক্ষমা করে দেয়। আল্লাহ এমন এক মহান সত্তা, যার কাছে চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। সুবহানাল্লাহ কোন? চাইলে খুশি, না চাইলে বেজার। তার মানে হইল, আপনি অপরাধ করেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবেন। এবার আসুন গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের সমাজে ইদানিং আমি সব জায়গায় দেখতেছি, মানে কোরআনুল কারিমে নাকি 5 ওয়াক্ত নামাজের কথা নাই। আমরা যে বা যারা বলে, এদেরকে আমরা গালিও দিব না, কোনো কিছুই বলবো না, আমরা শুধু আহ্বান করব তাকে কোরআন হাদিস পড়ার জন্য। ঠিক না ভাই? আমরা গালি দিব না, অন্যদের মতন গালি দেওয়া আমাদের চরিত্র নাই।
মুহাম্মদী ইসলামের সৈনিক যারা, মুহাম্মদী ইসলামের আদর্শের আদর্শবান যারা, রসুলুল্লাহর আদর্শকে যারা বাস্তবায়ন করতে চায়, রসুলুল্লাহর আদর্শকে যারা নিজের মধ্যে আনয়ন করতে চায় পরিবার, সমাজ, রাষ্ট্রেতে, এরা কাউকে গালি দিবে না। আল্লাহ রসুল কাউকে গালি দেন নাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বলেন দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ কোরআনুল কারিমে নাই, হাদিসে নাই, আপনারা কেড়ে পড়েন মন গড়া, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা মন গড়া কোনো আবাদত করি না। আবাদতের 2টা শর্ত। কয়টি শর্ত? 2টি শর্ত। এক হইল আল্লাহর হুকুম থাকতে হবে, আর এক হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকতে হবে, নিয়ম থাকতে হবে, পদ্ধতি থাকতে হবে। তাহলে আপনি যা কিছু করবেন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে রহম দিল তো উনি কবুল করে নেবেন। ওয়া আকিমিস সালাতা طرفي النهار وزلوفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। জাকির আছে না? জাকির কি? স্মরণকারী। জাকির কি? স্মরণকারী। সবসময় কারে স্মরণ করে? আল্লাহরে। জিকরান জালিকা জিকরাল লিজাকিরিন। তাহলে জাকির যেন আমরা বলা হয়, আমরা যে জাকির হই মা, তাহলে এটা কোরআনে আছে দলিলটা। তাহলে এখানে কি বলা হয়েছে? ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তরাফা ইন নাহার, দিনের 2 প্রান্তে। দিনের 2টা প্রান্ত বলা হয়েছে। এটা হইলো একটা হইলো কোন সময়? নাহার তো বলা হয়েছে দুপুর, এরপরে আসর পর্যন্ত। তাহলে 2 প্রান্ত হইলে এখানে কয়েক তো পাইলাম? জোহর এবং আসর 2 ওয়াক্ত পাইলাম এই আয়াতের দ্বারা। তারপরে অন্য আয়াতে বলা হয়েছে আকিমুস সালাহ লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এখানে বাকি 3 ওয়াক্ত বলে দিয়েছে। তার মানে হলো 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? এখন যারা বলে নাই, তাদেরকে শুধু আমরা এই কথাই বলবো, ভাই মুহাম্মদ ইসলামের আদর্শ পালন করি। মুহাম্মদ ইসলামের আদর্শের মূল ফাউন্ডেশন কোরআন, হাদিস আর আহলে বায়াত। ওনাদের কাছে যান, গেলেই বুঝতে পারবেন কোরআন কিভাবে পড়তে হয়, কোরআন কিভাবে ব্যাখ্যা করতে হয়, কোরআনের তাফসির কিভাবে করতে হয়। এখানের মধ্যে 3 ওয়াক্তের কথা, আর ওখানে 2 ওয়াক্ত। তাহলে কি আমরা 5 ওয়াক্ত নামাজ কোরআনুল কারিমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে আছে। এরপরে আমরা জুমার নামাজ পড়ি। জুমার নামাজে 2টা দিক। জুমার নামাজে 2টা দিক। এক হইল যখন জুমার নামাজের আহ্বান করা হবে তখনই আপনাকে হাজির হতে হবে। তখন যদি আজান শোনার সাথে সাথে আপনি যে কাজে আছেন ওই কাজটার সাথে সাথে বন্ধ করে দিতে হবে। সুবহানাল্লাহ কোন। ওই কাজটা বন্ধ করে, আপনি মনে করেন কৃষি কাজ করছেন, কোদাল দিয়ে উঠাইছেন, ওই সময় আজান পড়ছে, আপনি আর মাটিতে দাবাবেন না, ওখানেই কাজ শেষ। এটা হলো একটা দিক। আরেকটা দিক হইল আজান পড়লে আর ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। হ্যাঁ, একদল সাহাবি ওই ব্যবসার জন্য আল্লাহ রসুলের আলোচনা থইয়া ওরা চইলা গেছিল। ওই যে আশারায় মুবাশশারা 10 জন ছাড়া বাকি সবাই চইলা গেল। আল্লাহ রসুল খুশি হয়ে কি করলেন? এই 10 জনের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি আপনি জুমার দিন 2টি কাজ করতে পারবেন না। এক হলো আজান এর আহ্বান আসার সাথে সাথে আপনার কাজ বন্ধ। ফাসাউ ইলা যিকরিল্লাহ, জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে। ফাসাও, দৌড়াও। সুবহানাল্লাহ, দৌড়াও। আর আমরা দৌড়াই কোন দিকে? সম্পদের দিকে। আমরা দৌড়াই কোন দিকে? সম্পদের দিকে। কে কত সম্পদ করবে, কার কতটা বিল্ডিং হবে, কার কত জমি হবে, ওই দিকে আমরা প্রতিযোগিতা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, আজানের পড়ার সাথে সাথে তুমি দৌড়াও ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে। সুবহানাল্লাহ। ওয়াজারাল বাইউ, মানে ব্যবসা বাণিজ্য সব তুমি বন্ধ করো যদি করতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এটা হলো আপনার ফজিলত। জালিকুম খায়রুল লাকুম, সেই হবে উত্তম। আর ইন কুনতুম তাআলামুন, যদি তুমি ইসলাম মুহাম্মদ ইসলাম বুঝে থাকো তাহলে তোমার জন্য সব কিছু কল্যাণকর। এরপরে আপনি খালি নামাজই পড়বেন? আপনি খালি 24 ঘন্টা খালি তসবিহ তাহলিল মসজিদের ভিতরে পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন এতটা কষ্ট আমাদেরকে দেন না। কৃষিকাজের কথা বলছিলাম না? যিনি ভালো কৃষক, সে যদি কৃষি উৎপাদন করতে পারে ভালো করে তাহলে সফলতা তার। ঠিক তদ্রুপভাবে একজন ইমানদার, সে নামাজ শেষ করেছে,
এই ফরজ ইবাদত শেষ করেছে, তখন কি করবে? তাকে খাদ্য খাদ্য খাবার রিজিক তালাশ করার জন্য জমিনে যাইতে হবে। সুবহানাল্লাহ কোন। তাইলে এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। তাইলে বোঝা গেল কৃষিকাজ করা ফরজে আইন। কৃষিকাজ করা কি? অনেকে জিজ্ঞেস করেন কৃষিকাজ করা হইব হয় মুস্তাহাব, না হইব সুন্নত, না হইব নফল। না, আরে কৃষিকাজ করা ফরজ, ফরজে আইন। কেন? কৃষিকাজ, কৃষকরা যদি ধান উৎপাদন না করে, গম উৎপাদন না করে, তরি তরকারি উৎপাদন না করে, তাহলে একজন মুত্তাকি ফরেজগার ওকে তো বাজারে যাই এগুলি আইনা খাইতে হবে, তারপরে তার শক্তি হবে, তারপরে আল্লাহকে রুকু সেজদা দিতে হবে। না খাইলে কি রুকু সেজদা দেওয়া যাবে? তাহলে কৃষিকাজটা করা কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইদা কাদি ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এখানে আপনার জন্য সফলতার কথা রাখা হয়েছে। আপনি যে একজন সফল ব্যক্তি, ইমানদার হয়ে যে আপনি সফলতা লাভ করবেন, এখানে বলা হয়েছে। তাহলে রিজিক উৎপাদন করা, রিজিক তালাশ করা, রিজিকের খাবারের অন্বেষণ করা, এগুলি কি আমাদের জন্য ফরজ। লাআল্লাকুম ওয়াজকুরুল্লাহ মিন ফাদলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। ওয়াজকুরুল্লাহ, তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো। কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি হবে সফল কাম ব্যক্তি, সফল ইমানদার, সফল ইমানদার। তারপরে যথাসময়ে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। ওয়াক্ত মতো কি করতে হবে? নামাজ পড়তে হবে। কোরআনুল কারীমে এর দলিল আছে। কোরআনুল কারীমে দলিল অনেক লম্বা, আমি শেষ প্যারাটা পড়ি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তুমি ওয়াক্ত মতো নামাজ পড়া হইল ফরজ। নামাজের 13টা ফরজ। কয়টি ফরজ? 13টা। নামাজের বাহিরে 7টা, ভিতরে 6টা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কিবলামুখী হওয়া, অক্ত মতো নামাজ পড়া, এই যে অক্ত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এরপরে নামাজের ভিতরে হইল 6টা। দাঁড়ায়া বা খাড়া হইয়া নামাজ পড়া, তাকবীরে তাহরিমা বলা, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখিরি বৈঠক। এই 13টা ফরজ আপনাকে আদায় করতে হবে। যদি ফরজ 13টার মধ্যে একটা ফরজ ছেড়ে দেন, তাহলে নামাজ আপনার শরীয়তের দৃষ্টিতে হবে না। আর অন্য দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি হয়, মেহেরবানি হয়, তাহলে কবুল করে নেবেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছার উপরে আমাদের কোনো মাতবরি চলে না। মালিকের ইচ্ছার উপরে কেউ মাতবরি চলবে? মালিক যেটা কয় এটাই রাইট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াক্ত মতো নামাজ আদায় করা কি ফরজ। কিবলামুখী হওয়া, বিনয়ী হওয়া, কিবলামুখী হওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিবলামুখী যখন হয়েছেন, তখন এই তিনি দোয়া পড়েছেন। আপনারাও আমার সাথে সেই দোয়াটি পড়েন। পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি মুতাওয়াজ্জু হলাম, নিশ্চয়ই আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম। মুতাওয়াজ্জু হলাম, আমার চেহারা ঘুরিয়ে দিলাম কোন দিকে? কেবলার দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক। এই মালিকানার মধ্যে আর কেউ মালিকানা নাই। একচ্ছত্র মালিক মানে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক, আর কেউ মালিক নেই। এই জন্য আমাদের মহান মুর্শিদ কি করছেন? সংস্কারটা কি করছেন? আপনি বাড়ির মালিক হইছেন, মালিক কইতে পারবেন না। জায়গা রেজিস্ট্রি করবেন, এখানে মালিক কইতে পারবেন না। হ্যাঁ, কি আপনি এটার দায়িত্বশীল, আপনি এটার জিম্মাদার, আপনি দায়িত্বশীল। মালিক তো কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ বলতেছেন তুমি যে মুখ আমার দিকে যে মুতাওয়াজ্জু হইছো, আমার কি কি গুণ আছে এটাও বলো। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক, এই জন্য আপনার দিকে আমি মুতাওয়াজ্জু হইছি। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে কইতেছে আমি মুশরিকদের সাথে কখনো এদের দলের অন্তর্ভুক্ত নই। করেন না সুবহানাল্লাহ। তখন মুশরিকরাই ছিল বেশি, মূর্তি পূজারি বেশি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালামের সময় মূর্তি পূজার ছিল না? এই জন্য এরা হলো মুশরিক। যারা মূর্তি পূজা করে তারা মুশরিক। আল্লাহর সাথে অন্যরা যারা শরীক করে তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। এর জন্য আপনিও নামাজে কইবেন ওয়া আনা মিনাল মুশরিকিন, আমরাও মুশরিকদের দলের অন্তর্ভুক্ত নই, আমরা মুশরিক নই। কুল, নবী হে আপনি বলুন, ইন্না সালাতি, তার মানে কি?
আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু কার জন্য? লিল্লাহি রব্বিল আলামিন, যিনি গোটা জগৎসমূহের মালিক, রব, লালন পালনকারী, উনি হচ্ছেন সবকিছুর কি মালিক, তার জন্যই সবকিছু। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কুল আমার রাব্বি বিল কিসত ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়াদউহু মুখলিসিন লাহুদ্দিন। আপনি মুতাওয়াজ্জু হইলেন কিন্তু আপনার ইখলাস নাই, তাহলে এই মুতাওয়াজ্জুর কোনো দাম নাই। তাহলে আমাদের মুর্শিদ কি শিক্ষা দিবেন? এই পশ্চিম দিকে দাঁড়ায় কিবলামুখী হয়ে আমরা কি বলি? খেয়াল কালব, কালব আল্লাহর দিকে, আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জেনে সেজদা করি। তার মানে কি? মুতাওয়াজ্জু খালি আমি হইছি না, আমার কলবরেও মুতাওয়াজ্জু করেছি। ইখলাস, এটাকে বলা হয় একনিষ্ঠতা। একনিষ্ঠভাবে আপনি মুতাওয়াজ্জু হতে হবে। এখানে বলা হয়েছে কুল আমার রাব্বি বিল কিসত, আপনি বলুন আমার প্রতিপালক আমাকে ন্যায় বিচার ও ভারসাম্যপূর্ণ আচরণের আদেশ দিয়েছে। একজন নামাজি, একজন নামাজি সে ন্যায় বিচার করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে একজন নামাজি। এখন যদি আপনি নামাজিদেরকে, বর্তমান সমাজের নামাজিদেরকে যদি আপনি মূল্যায়ন করেন, সে দেখবেন যে বেশি নামাজ পড়ে, আমি কিন্তু তাকে গালি দিচ্ছি না, যে বেশি নামাজ পড়ে সমাজের মধ্যে এই নাকি সবচাইতে খারাপ। তাহলে কি হইল? ওই নামাজে আমাকে ভালো আচরণ শিক্ষা দেয় নাই। এটারও কারণ আছে, এটা পরে আলোচনা হবে কোন কারণে আমি নামাজ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যখন মসজিদে যাইয়া আল্লাহকে ডাকবা, ওয়াদউহু মুখলিসিন লাহুদ্দিন, তুমি একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। যদি ডাকো তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কবুল করে নেবেন। এরপরে আমরা সফরে যাই, বিভিন্ন জায়গায় যাই, দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে যাই, তখন আপনি নামাজকে সংক্ষিপ্ত করতে হবে। এটার অর্ডার আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ কোন। তাহলে কোনো বিষয়ে আল্লাহ তাআলা আমাদের উপর ভারী বোঝা চাপাইয়া দেন নাই। আমরা যেগুলি সহজ, এগুলি মানে এটারে কসর নামাজ, নামাজকে সংক্ষিপ্ত করতে হবে, এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা ওয়াইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। তুমি দেশ দেশান্তরে যখন সফরকারী হবা, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তুমি সফর করো, যাও বিভিন্ন দেশে, যাও বিভিন্ন দেশে সফর করো, দেখো যারা আল্লাহর বিরোধী হয়েছিল, আল্লাহ দ্রোহী হয়েছিল, ওলি আল্লাহদের বিরোধী হয়েছিল, নবী রাসূলের বিরোধী, তাদের পরিণতি কি, এটা দেখার জন্য তুমি সফর করো। তো সফর করতে যাই আপনি নামাজ সংক্ষিপ্ত করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। এরপরে সালাতে কোরআন পড়া, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন শরীফ আপনি যেখান থেকে খুশি সেখান থেকে পড়েন। এই কোরআনের আয়াতে এটা বলা হয়েছে, নামাজের বিধানে এটা বলা হয়েছে, আপনার যেখান থেকে খুশি সেখান থেকে তেলাওয়াত করেন। শুধুমাত্র একটু তারতিব খেয়াল করলেই হয়, আর কিছু লাগে না। তারতিব যদি কেউ খেয়ালও না করে, ধারাবাহিকতা, তাহলে ভুলে হইলে তার নামাজটা হালকা হবে, মাকরুহ হবে, কিন্তু অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। এল্লে বলা হয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তোমার যেখান থেকে সহজ হয় আয়াত পড়া সেখান থেকে পড়ো। তাহলে আমাদের মুহাম্মদী ইসলামের নামাজটা খুব সহজ না? নিয়মটা খুব সহজ না? অন্যের নিয়ম কিন্তু সহজ না, অনেক কঠিন আছে, অনেক লম্বা তেলাওয়াত করতে হয়। আরে কি কয় কি না কয়, মানে কোনোটা মানেই না। তারপরে আমাদের মহান মুর্শিদ এত সুন্দর নামাজ দিছেন, আমাদের মহান মুর্শিদ নামাজের এমন পদ্ধতি দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে আর কেউ দিতে পারে নাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। উনি আরো কি বলছেন, ব্যাখ্যা আছে, নামাজও দাঁড়াইবে তুমি প্রার্থনার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য। নামাজের আরেক অর্থ হইল দোয়া, নামাজের আরেক অর্থ কি? দোয়া। তুমি দোয়া করতে গেছো আল্লাহর কাছে, তখন চাও না, তুমি নামাজ শেষ করিয়া দোয়া শেষ করে আল্লাহর কাছে চাও, এটা কেমন কথা? তুমি তার বাড়িতে গেলে টাকা পয়সা চাইলে না, বাড়ি থেকে আইয়া তার কাছে টাকা চাও, এটা কি গুরুত্ব থাকে? গুরুত্বহীন। এই জন্য আমাদের মহান মুর্শিদ কি বলেছেন, যে নামাজ রাব্বানার আয়াত দিয়ে, হ্যাঁ, দোয়ামূলক আয়াত দিয়ে, প্রার্থনামূলক আয়াত দিয়ে তেলাওয়াত করে নামাজ সহজভাবে করে নাও। কন্যা সুবহানাল্লাহ। সালাতে সুন্দর পোশাক পরতে হবে, সুন্দর পোশাক, আপনার জাকজমকটা ঠিক মতো হতে হবে। কেন বলেন তো? কারণ আপনার নামাজ স্বয়ং আল্লাহ তাআলা প্রত্যক্ষ করেন, আল্লাহ তাআলা দেখেন।
তাহলে আপনি সেরা, তারপরে ময়লা। আচ্ছা, আপনার গরিব মানুষ হয়তো সেরা হইতে পারে, জামাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আপনি তো আল্লাহর সামনে দাঁড়াবেন। কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সাথে কথা বলার জন্য আপনি দাঁড়াবেন। সূরা ফাতিহার আলোচনাতে আসলেই বুঝবেন আমরা কেমনে আল্লাহর সাথে কথা কই। আল্লাহর সাথে কথা বলার জন্য আপনি দাঁড়াবেন, এর জন্য আপনার পোশাকটা হতে হবে কি? সুন্দর। সুবহানাল্লাহ কোন। সুন্দর পোশাক দেন। ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। শুধু এই কথাই বলেন না নামাজীদেরকে। নামাজীদেরকে বলছেন তুমি সুন্দর জামা পরে নামাজ পড়ো, এরপর আরো কিছু দায়িত্ব আছে তোমার। কি দায়িত্ব? কুলু, খাও, খাইতে পারবা, ও হালাল জিনিস তোমরা খাও। ওয়াশরাফু, হ্যাঁ, এবং পান করো। ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। কি করিও না? অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। মালিক ভালোবাসে না অপচয়কারীরে। সর্বক্ষেত্রে আপনি, কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে অপচয় হয় কিনা? উজু করতেছেন পানি কত যায়, গোসল করতেছেন কত পানি ব্যয় করেন, তারপরে ফ্যান চালাইছেন কতটুক, আপনি ঘর থেকে চলে গেছেন ফ্যানটা চলতেছে, এটা কিন্তু অপচয়ের কাতারে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। তাহলে নামাজি ব্যক্তি কি করবে? অপচয় করবে না। অপচয় করবে না। এখানেও আজানের পরে আমি বাকি আলোচনা, আল্লাহ পাক যদি সুযোগ করে দেন, তাহলে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আশিক রাসূল ভাই বোনেরা, আমি কোরআনুল কারীমের নামাজের ফজিলত এবং গুরুত্বের উপরে যে বাকি কথাগুলি ছিল, ওই কথাগুলি আমি সংক্ষিপ্তভাবে 15 মিনিটে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সালাত, সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে বলেছেন, যারা নামাজকে আবাদ করবে, যারা নামাজকে প্রতিষ্ঠা করবে, তার অসংখ্য গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যিনি নামাজি হবে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলে বোঝা গেল সে হেদায়েত প্রাপ্তদের একজন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবা ফিস সাজিদিন, আপনি যখন নামাজে দাঁড়ান তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে পর্যবেক্ষণ করেন। এরপর রাব্বুল আলামিন বলছেন নামাজের মাধ্যমে তুমি সাহায্য প্রার্থনা করো। আপনি বিপদে পড়ছেন, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ রাসূল তাই করতেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিউন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যদি ধৈর্য ধরতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার সাথে আছেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে নামাজের ফজিলত। কি ফজিলত? একজন মানুষ নামাজ আদায় করছে, তার একটি মাত্র গুণ থাকবে, সেটা হলো তার নামাজ কবুল হইছে কি হইছে না, ওই নামাজই সঠিক হইল কি হইল না, সে দুনিয়ার যত পাপ আছে কোনো পাপের সাথে সে জড়িত থাকবে না। যদি থাকে তাহলে বুঝতে হবে সে নামাজ ভুল পড়েছে। নামাজ ভঙ্গের কারণ হইল কয়টি? 20টি। নামাজ ভঙ্গের কারণ 20টি। প্রথম কারণটা হইল নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। নামাজে যদি আপনি অশুদ্ধ তেলাওয়াত করেন শরীয়তের দৃষ্টিতে তার নামাজ ভঙ্গ হয়ে যায়। আরো অনেক কারণ আছে, প্রথম কারণটাই আমরা জানা থাকলে হবে, নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা 20টার মধ্যে। তাহলে যদি কেউ অশুদ্ধভাবে তেলাওয়াত করে, তাহলে কোনো কোনো ক্ষেত্রে সে যদি সূরা ইখলাস দিয়ে তেলাওয়াত করে নামাজে অশুদ্ধ, তাহলে এর অর্থ হবে, দেখেন কি, কুল হুয়াল্লাহু আহাদ কইল, এখানে অর্থ হবে হে নবী আপনি আল্লাহ তাআলাকে বক্ষণ করেন। নাউজুবিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি আল্লাহ তাআলাকে বক্ষণ করেন। কন্যা নাউজুবিল্লাহ। অশুদ্ধ পড়ার কারণে সে কি করলো? আল্লাহ তাআলারে কি করে দিল? বক্ষণ করে দিল। মানে আল্লাহ তাআলারে কি কেউ খাইতে পারবে? এজন্য নামাজে যা তেলাওয়াত করবে সেটা যেন সহি শুদ্ধ হয়। নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলেই তার নামাজ শরীয়তের দৃষ্টিতে হবে না। আর নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য যেন কেউ না করে। যদি কেউ করে, বলা হয়েছে হাদিস শরীফে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে নামাজ ছেড়ে দেয় ওই লোকটার সাথে সাথে কাফির হয়ে যায়।
কন্যা নাউজুবিল্লাহ। এরপরে নামাজে যখন আপনি যাবেন সুগন্ধি মাইকা যাবেন, দুর্গন্ধযুক্ত হয়ে যাইতে পারবেন না। তার মানে কি অপবিত্র অবস্থায় যাইতে পারবেন না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কোথায় যাও না? নামাজের ধারে কাছেও যাইও না। এরপর অতিরিক্ত অনেক নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, এই নামাজ আছে, কত নামাজ আছে। এই নামাজগুলি আমরা যদি পড়ি তা আল্লাহর নৈকট্য আমাদের হাসিল হবে। যারা এই নামাজগুলি ওইভাবে পড়বে খুশু এবং খুজুর সাথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি ওয়ারেস বানাই দিব জান্নাতুল ফেরদাউসের। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটা হইলো আমাদের ফজিলত, মানে নামাজের ফজিলত হইলে আপনাকে জান্নাতুল ফেরদাউস। তার মানে কি আপনাকে এমন সুন্দর জায়গা দেওয়া হবে, বাসস্থান দেওয়া হবে, যেটা দেখলে পরে আপনার সবচেয়ে উত্তম বাসস্থান মনে হবে। উত্তম বাসস্থান মনে হবে। এক হাদিসে আসছে, কোরআনুল কারিমে ৬,২৩৬ খানা আয়াত, হাফিজদেরকে বলা হবে তুমি তেলাওয়াত করো আর উঠতে উঠতে থাকো। তে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ এখানে তোমার জায়গা। যদি কেউ ৬,২৩৬ আয়াত তেলাওয়াত করতে পারে তাহলে তার বিল্ডিং দেওয়া হবে ৬,২৩৬ সালা বিশিষ্ট বিল্ডিং। কন্যা সুবহানাল্লাহ। আরো অনেক অনেক ফজিলতের কথা আছে, যাই হোক এগুলি আমরা বলতে চাচ্ছি না। আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির ঘরের সামনে একটা নদী, কোনো ব্যক্তির ঘরের সামনে একটা নদী অথবা একটা বড় পুকুর থাকে, এই লোকটা যদি লাখ সাবান দিয়া অথবা আরো কোনো সাবান দিয়ে যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার গায়ে যেমন ময়লা থাকবে না, ঠিক তদ্রুপ ভাবে ওই ব্যক্তির 5 ওয়াক্ত যিনি জামাতের সাথে নামাজ আদায় করেছে একাগ্রতার সাথে, খুশু এবং খুজুর সাথে, ওই ব্যক্তিরও মধ্যে কোনো গুনাহ থাকবে না। আরেক হাদিসে বলা হয়েছে, এক জুমা থেকে, আজকে এক জুমা না, এক জুমা থেকে আরেক জুমা এর ভিতরে যত সগীরা গুনাহ করছেন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এটা হলো নামাজীদের ফজিলত। এই ফজিলতগুলি মুহাম্মদী ইসলামের ধারক এবং বাহক যারা, মুহাম্মদী ইসলাম যারা করেন, এটা তাদের কাজ। এই কাজটা কার? তাদের। আর যাদের ইমান নাই, শুধু আমল নিয়ে দৌড়াচ্ছে, ইমানের কোনো খবর নাই। আমরা কিন্তু সঠিকভাবে ইমান এনেছি, সঠিকভাবে ইমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কিন্তু ভুল অর্থ। অর্থটা কি বল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক অদ্বিতীয়। ইলাহ মানে কি? যিনি আল্লাহর সমকক্ষ যুগে যুগে তারা নিজের দাবি করছে, যেমন ফেরাও নিয়ে নিজের আল্লাহ দাবি করছে, করছে না? একে বলা হয় ইলাহ। তাহলে আপনি ফেরাউনরেও মানবেন আবার আল্লাহরও মানবেন, তাহলে কি আপনি কি হইলেন? মুনাফিক হয়ে গেলেন। আপনি যে কোনো এক সত্তাকে মানতে হবে। ইলাহ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, সৃষ্টিকর্তা নাই। এইভাবে আপনি আল্লাহকে মানতে হবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অসংখ্য হাদিস বলেছেন যে 2 ওয়াক্ত যদি শীতের দিন, প্রচন্ড শীতের দিন 2 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, তাহলে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটি জান্নাতি হবে, শান্তিময় জায়গায় তার বাসস্থান হবে। মান সাল্লা বারদাইনে দাখালাল জান্নাহ। এই 2 ওয়াক্ত কি? ফজর এবং আসর। এই 2 ওয়াক্ত ফজর এবং আসর প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি কেউ পড়ে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করেছেন। এবং ফজর এবং আসর যদি কেউ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায়, রাসূল অন্য জায়গায় বলতেছেন, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। কেউ যদি 2 ওয়াক্ত প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি 2 ওয়াক্ত নামাজ পড়ে, সূর্য অস্ত যাওয়ার আগে, সূর্য অস্ত যাওয়ার পরে যদি কেউ এই 2 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে লা ইয়াদখুলুল জাহান্নামা, সে কোনোদিনও জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী, ওলি আল্লাহদের দেখানো পথ অনুযায়ী নামাজ আদায় করতে হবে। এবার আসুন, নামাজে আমরা যখন সূরা ফাতিহা পড়ি, প্রথম কি কইলাম? ইন্নিয়াজাতুত পড়লাম, আল্লাহু আকবার বললাম, আল্লাহর বরত্ব আমি ঘোষণা করলাম। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন অতি মহান। এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এটাকে কি বলা হয়? তাকবীর। এই তাকবীরটা দেওয়ার সাথে সাথে আপনার দুনিয়ার সমস্ত কাজ হারাম হয়ে যায়। এজন্য এই তাকবীরের নাম হলো তাকবীরে তাহরিমা। আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বরত্ব, আল্লাহর বরত্ব মসজিদে যেমন ঘোষণা করবেন, সমাজেও ঘোষণা করতে হবে। না সমাজে আর কেউ ঘোষণা করবেন? যদি করেন তাহলে এই নামাজটা হবে কি? শিরকের পর্যায়ে।
এই শিরিকের পর্যায়ে যদি নামাজ হয়, শিরিকের পর্যায়ে যদি আপনার কার্যক্রম চলে যায়, তাহলে আপনার কোনো কিছু হাবিত আমালহু, আপনার সমস্ত আমল কি বরবাদ হয়ে যাবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখানা হাদিস বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله ومحرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل। এটা কোন মাস ভাই? কোন মাস? মুহররম মাস, আল্লাহর মাস। কন্যা সুবহানাল্লাহ। রসুল বলতেছেন ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হইল মুহররম মাসের রোজা। শাহরুল্লাহ, আল্লাহর মাস হচ্ছে মুহররম মাস। আর যত নামাজ আছে, সমস্ত নামাজের চাইতে যত অতিরিক্ত নামাজ আছে, নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ হইল উত্তম নামাজ। অতএব ভাইরা, আমরা চেষ্টা করব, আমরা তো প্রতিদিনই রহমতের সময় উঠতে হয় না? রহমতের সময় উঠলেন, মাত্র 4 রাকাত নামাজ আদায় করে নিলেন, তাহাজ্জুদ আদায় হয়ে গেল, তারপরে রহমতের ডাকও শেষ হয়ে গেল, রহমতের মুরাকাবা সবকিছু শেষ হয়ে গেল। তাহলে এটা হলো কি, আমাদের মুহাম্মদী ইসলামের যারা আমরা অনুসারী আছি, আমাদের জন্য এটা নূরুন আলা নূর হলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইভাবে নির্দেশ দিয়েছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সর্বশেষ নামাজ আদায়ের লক্ষ্য উদ্দেশ্য, নামাজ আদায়ের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এই সর্বশেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে আমি যদি সমাজের মধ্যে তোমাদেরকে ক্ষমতাবান করি, ক্ষমতা দেই, একটা শেয়ারের মালিক বানাইলাম, একটা শেয়ার দিলাম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নিয়ে তুমি নামাজ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ কর। আল্লাহ তাআলা বলতেছেন তারা 4টা কাজ করবে, 4 দফার কাজ। আমাদের দেশে তো দফার অভাব নাই। 4 দফার কাজ, 4টা দফা হইল আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ থেকে লোকদেরকে বিরত রাখো। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর আকিব যিনি, তাদের পরিণামটা আল্লাহ তাআলার, শুভ পরিণামটা, কর্মের পরিণামটা আল্লাহ তাআলার হাতেই লিপিবদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী, রসুল হাদিস অনুযায়ী আমাদেরকে যে কথাগুলি বলার তৌফিক দিয়েছেন, আমরা এই অনুযায়ী যদি আমল করি, ওলি আল্লাহদের দেখানো পথ অনুযায়ী যদি আমরা চলি, তাদের বিধান অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে কবুল ও মঞ্জুর করবেন। আমাদের জীবনটা যেন সুন্দর হয়, আমাদের জীবনটা যেন আমলময় হয়, আমাদের জীবনটা যেন মুহাম্মদী ইসলামের অনুসারী হয়। আমরা যেন সব সময় আমাদের মহান ইমাম হযরত ইমাম প্রফেসর ডক্টর কুদরত খুদা মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা জানের নুরানিময় পরশময় কদম মুবারকে যেন আমরা থাকতে পারি, এই আকুতি, এই মিনতি করি আমি আমার কথাগুলি এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।